অর্জুন যখন বিশ্বরূপ দেখতে চেয়েছে তখন ভগবান কি বলছে, ন তুমাং সক্ষসে দ্রষ্টু মনে নৈব সচক্ষুষা দিব্যং দদামিতে চক্ষুস্পর্শমে যোগমৈশ্বরম। হে অর্জুন, তুমি তোমার সামান্য চক্ষুর দ্বারা আমাকে দর্শন করিতে পাইবে না। আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, যার দ্বারাই তুমি আমার জগৌশ্বর্য রূপ দেখো। তখন অর্জুন কি দেখছে? কিরীটিনং গদিনং চক্রিণাঞ্চ দূরনিরীক্ষাং সমন্তাদ দীপ্ত নলাদ্যুতিম প্রমম। তুমি কিরীটি, গদা, চক্রধারী, তেজ রাশি স্বরূপ, যেদিকে তাকাই তুমি তেজে অগ্নি সূর্যের সমান, তোমাকে দেখা বা মাপা যায় না। অনাদিম ধান্ত মনন্ত বীর্য মনন্ত বাহুং শোষে সূর্য নেত্রম পশ্যামিতাং দীপ্ত হুতাশ ভক্তং সতেজসা বিশ্বমিদং তপম তম। তুমি অনন্ত বীর্যশালী, অনন্ত বাহুধারী, চন্দ্র সূর্য তোমার চক্ষুদ্দয়, তোমার মুখ দীপ্ত অগ্নির ন্যায়, তুমি নিজের তেজে জগৎকে তাপিত করিতেছ। ভগবান কি বললেন? অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত অহমাদিশ্চ মধ্যঞ্চ ভূতানামন্ত এবচ। হে অর্জুন, আমি সর্বভূতের অবস্থিত আত্মা, আমি তাহাদিগের আদি মধ্য অন্ত। আবার কি বললেন? যে তুর সর্বাণী কর্মাণি মই সংনস্য মৎপরা অনন্যৈব যোগেং মাম ধ্যান্তুপাসতে তেসাং মহন মৃত্যু সংসারাৎ ভবামি ন চিরাৎ পার্থ মজ্জাবেশিত চেত সম। যে আমার ভজনা করে আমি তাহাকে মৃত্যুরূপ সাগর হইতে ত্রাণ করিয়ে থাকি। তাহলে গীতার মধ্যে যে বাণী পাই, আমার ভগবানের উপরে শ্রেষ্ঠ আর কেহ নাই নাই নাই, তাই তো? বেদে কি পাই? স্রষ্টাই শ্রেষ্ঠ। গীতায় কি পাই? ভগবান শ্রীকৃষ্ণই শ্রেষ্ঠ। এইবার ভাগবতে কি পাই? ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। তাহলে যিনি জনার্দন, তিনি সর্বকারণের কারণ, তাহার উপরে কেহ নাই নাই নাই। তাহলে আমি বেদ বেদান্ত শাস্ত্র গ্রন্থ যতই আমি পাই, তার মধ্যে পরিষ্কার আমি দেখতে পাই ভগবানের উপরে কেহ নাই। কিন্তু জয়দেবের লেখা গীত গোবিন্দখানি যখন অধ্যয়ন করি রে ভাই, তার মধ্যে কি পাই? কিশোরীর দাস মই প্রীতবাস ইতেকে সন্দেহ যার কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজন তার। চমৎকার শাস্ত্র গ্রন্থ দিয়েছে কি বক্তৃতা, বসে শুনুন বিজ্ঞ শ্রোতা। কৃষ্ণের উপরে কেহ নাই, ছোট্ট একখানা গীত গোবিন্দ, বসে শুনুন ভক্তবৃন্দ। তার মধ্যে রাধা রানীর শ্রেষ্ঠত্ব পাই। এখন বেদ মানব, উপনিষদ, গীতা, ভাগবত এইগুলো মানব, সমস্ত শাস্ত্র গ্রন্থ মানব, এইগুলো অনুসরণ করব, না জয়দেবের লেখা গীত গোবিন্দর পথ অনুযায়ী চলব? কোনটারে মানব? সর্বশাস্ত্র দিয়েছে পরিচয় ভগবান শ্রীকৃষ্ণর উপরে শ্রেষ্ঠ কেহ নয়। আর জয়দেবের লেখা গীত গোবিন্দে বলেছে রাধার রানীর শ্রেষ্ঠত্ব পাই, রাধাই শ্রেষ্ঠ হয়। কোন দিকে যাব? এ মাথা গোড়া কল নয়। শাস্ত্র গ্রন্থ যা দিয়েছে পরিচয়, এ তো আমার মাথা গোড়া কল হয়। তাহলে আমি বাবা তোমার কাছে পরিষ্কার জানতে চাই, এই রাধা শ্রেষ্ঠ হবে না কৃষ্ণ শ্রেষ্ঠ হবে? এর পরিশুদ্ধ জবাব তুমি আমায় দিয়ে বোঝাবে। আর বেদ বেদান্ত শাস্ত্র গ্রন্থ দিয়েছে একই সিদ্ধান্ত, তাই এইগুলো কি অনুসরণ করে চলব, না জয়দেবের লেখা গীত গোবিন্দ মানব? সেইভাবে রাধারানীর শ্রেষ্ঠত্ব আমি নিজে বুঝবো, কোন দিকে যাব? কি
তাহলে তুমি আমার কথা নিয়েও পরিষ্কার করে বুঝাইয়ে দিও, আমার এইটা জানবার আছে অভিপ্রায়। যাক, প্রথম প্রশ্ন গেল হয়ে, কার্যনাই সে কথা কই আর একখানি প্রশ্ন আমি করি উত্থাপন। কি? দাঁড়িয়ে বলি সবার ঠাই নিতাই গৌর দুটি ভাই, যুগধর্ম করতে এলো বিতরণ। একজন হলো গৃহবাসী আর একজন হলো সন্ন্যাসী। আমরা সাধারণ জীব, এইবার কোন পদ ভালোবাসি? আমরা কি মহাপ্রভুর পথ নেব না নিত্যানন্দের পথ নেব? মহাপ্রভু কি করেছিল? দুটো বিবাহ করেছিল, তারপরে প্রথম স্ত্রী সাপে কেটে মারা গেল, তারপরে আবার দ্বিতীয় বিবাহ করেছিল, তারপরে করতালে বাড়ি মেরেছিল, মুখে বলে হরে কৃষ্ণ হরে, মহাপ্রভু গেল এই সংসার ছেড়ে। এই হচ্ছে মহাপ্রভুর পথ। তা বসে শুনুন সুধী সৎ, যদি মহাপ্রভুর পথ ধরি প্রথম বিবাহ করব, ওই বউ যদি কোনো প্রকারে না মরে, মশারির ভেতরে কালকে একটু সব ঢুকিয়ে দেব, ওই বউকে সবল মারবে, কামড় মেরে মারবে, তারপরে আর একটা বিবাহ করব, করতালে বাড়ি মারব, সংসার ছেড়ে চলে যাব। এই হচ্ছে মহাপ্রভুর পথ। এইবার যদি নিত্যানন্দের পথ ধরি, দাঁড়িয়ে বলি সবার বরাবরই, নিত্যানন্দ দুটো বিবাহ করলো, 8টি সন্তান জন্মালো, তারপরে আবার নবদ্বীপে গলে বলে কি বলে? জয় নিতাই, নিতাই জয় দেয়, পূর্ণ কুম্ভ তারে দেখি কয়। তাহলে এই যে দুটো পথ পাওয়া যায়, একটা মহাপ্রভুর পথ আর একটা নিত্যানন্দের পথ। এই কোন পথ সাধারণ জীব আমরা করিব গ্রহণ? নিত্যানন্দের পথ ধরব না মহাপ্রভুর পথ ধরব? এই দুই পথের মধ্যে সহজভাবে সেই ঈশ্বরকে, ভগবানকে কিভাবে পাওয়া যায়, তুমি দেবে একটু পরিচয়, এইটা আমার জানবার বিষয় হয়। কি পরিষ্কার? তবে আমি যেভাবে প্রশ্ন করি একেবারে সংক্ষিপ্ত, এর মধ্যে কোনো ভেজাল নেই, একেবারে সংক্ষিপ্ত। তা তুমি যেন সংক্ষিপ্ত জবাব দিয়ে চলে যেও না। একটা ছেলে বাইরে লেখাপড়া করে, ওর বাবার একটা পাটের ব্যবসা আছে, পাটের গুদাম আছে। যখনই ওই ছেলেটার টাকার প্রয়োজন হয়, তখন বাবার কাছে চিঠি লিখে। চিঠি কি 7-8 পাতা। পূজনীয় বাবা, তুমি আমার প্রণাম নিও, মা কেমন আছে মাকে আমার প্রণাম দিও, পাড়ার সবাই কেমন আছে, অঞ্চলের সবাই কেমন আছে, আমাদের যে গাভীটি ছিল কি বাচ্চা হতে পারে, কি রঙের হতে পারে, বাচ্চা হওয়ার পরে কয় কেজি দুগ্ধ হতে পারে। দেখেছেন? 7-8 পাতা। শেষে লিখে আমার টাকার প্রয়োজন। বলে এই কথাটা তোর তো ভারী ওজন, টাকার প্রয়োজন, তাই এত পাতা লেখার দরকার কি? ওই টাকার কথা লিখলেই তো হয়ে যায়। বুঝিস না আমি ব্যবসায়ী মানুষ, তোর হুঁশ নেই? একটু সংক্ষিপ্ত করে লিখতে পারিস না? অত বড় চিঠি পড়ার টাইম আছে? ছেলেটা রাগ হয়েছে, ও আমি বিদেশে থাকি, বাবা মায়ের মুখ দেখতে পাই না, একটু বড় করে চিঠি লিখি, তাই বাবার পড়ার টাইম হয় না, তা আজকে সংক্ষিপ্ত লিখবো রে ভাই। বাবারও বোঝার কায়দা নেই, ছোট্ট একটি কাগজ ধরে লিখছে রাগে রাগে, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ওই চিঠি পৌঁছানোর আগের দিন কি বলবো রে বাপ, ওর বাবার পাটের গুদামে আগুন লেগে গুদামখানা পুড়ে হয়ে গেছে সাপ। এমন সময় ছোট্ট চিঠি পেয়েছে, বাবার মন তো আনন্দে ভরে গেছে, যাক ছেলের বুদ্ধি শুদ্ধি হয়েছে। খুলে দেখে উড়িস সর্বনাশ, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ওর বাবা বলে আমার বুদ্ধিও চোখা, এই তুই আমাকে বানাস বোকা? আমিও জবাব দেবো ওই চিঠির উল্টো পিঠে, অন্য কোনো কাগজ লাগাবো না। তা বাবা জবাব দিচ্ছে, ছেলে কি লিখেছিল? পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। বাবা জবাব দিচ্ছে, স্নেহের দুলাল, গুদাম পুড়িয়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। তাই এই জন্যে
তুমি যেন এসে বলে না যে স্নেহের দুলাল গুদামপুরে সাপ করো মাপ ইতি তোমার বাপ। এই তো তোমার জবাবের চাপ, তারপরে আমার উঠবে কাপ। কি এই জাতীয় সংক্ষিপ্ত জবাব দিয়ে চলে যেও না। যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। ওরে অনন্ত এক চিন্তায় কাঁদে, অনন্ত এক চিন্তায় কাঁদে, অনন্ত এক চিন্তায় কাঁদে ব্যথিত মারন্ত। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। কবে প্রথম সৃষ্টি ধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে। ও মানুষের বেশে এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, যার ইচ্ছা হয়েছে এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, তারই খুঁজি জীবন ভর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনদিন সে অনন্তের প্রান্তে? ও সেই অনন্তের প্রান্তে পেরেছ তার জানতে, পেরেছ তারে তোমাকে জানতে। পেরেছ তার জানতে অনন্ত প্রেমের ঈশ্বর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানত। ও মনের কথা সে জানত। ও অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানত। মনের কথা সে জানত। ও আমি অনন্ত পথের এক পান্থ, অনন্ত পথের এক পান্থ। অনন্ত পথের এক পান্থ, সদা কাজে এই অন্ত। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। কল্পনাতে প্রেমানন্দ দাস আমি কাব্য ভূমিকায়, বিপক্ষেতে যোগানন্দ গোস্বামী প্রণাম করি পাই। যেভাবেতে প্রশ্ন করলেন দাঁড়িয়ে সভায়, আপনারা বসে বসে শুনলেন শুধু জয়। সর্বশাস্ত্র গ্রন্থে দেখিবারে পাই, শ্রীকৃষ্ণের উপরে বাবা কেহ বটে নাই। জয়দেবের লেখা গীত গোবিন্দ যখন পড়ি ভাই, তার মধ্যে রাধারানীর
শ্রেষ্ঠত্ব পাই। রাধা শ্রেষ্ঠ না কৃষ্ণ শ্রেষ্ঠ আলোচনা করে বুঝাইয়া দিয়ে যাবে সবার ভিতরে। আর একখানি প্রশ্ন করেছি দাঁড়িয়ে সভায়, আপনারা বসে বসে শুনলেন সুবিচয়। নিতাই গৌর দুটি ভাই জগতেতে এলো, হরিনাম বিতরণ তারা করতে বসেছিল। একজন হলো গৃহবাসী, একজন সন্ন্যাসী হয়। এই দুটো পথ কিন্তু পাওয়া বটে যায়। এই দুই পথের মধ্যে কোন পথ শ্রেষ্ঠ হবে, সেই কথা সবার মাঝে তুমি খুলে কবে। এই কথা জানতে আমার আছে কিঞ্চন, তোমার চরণে প্রশ্নমালা করলেন নিবেদন। তবে প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, ওই আমার মতো ভাবে কানে করবো সমাপন। এরপরে গুরুদেব আমার সভাতেই আসিবে, তাহার ভাবের কথা খুলিয়া বলিবে। দেখি এরপরে সে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারায় উঠাইয়ে লয়। অন্তরে অন্তরে হবই আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না আর বাকি। গুরুদেবের চরণে প্রণতি জানাই, তাহার যা ইচ্ছা বটে করে জানতাই। গুরু যদি কান্ডারি হয়ে বসে কারো নাই, ভাঙাতরি হলো তার পারি উঠে যায়। উঠুক না তুফান উঠুক তোমার ধরুকারি, ভাঙাতরি হলো তাহার উঠে যাবে পারি। যাক তবে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাবে কেন করবো সমাপন। এদিকে আছেন আমার যত ভক্তগণ, বন্দনা করে যাই সবার চরণ। আপনারা করে করে দিবেন চরণ ধুলি, সেদিন যেন আমি হরি বলি। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল। যার যার গুরু গোসাই প্রীতি প্রমানন্দে বদন ভরে একবার হরি হরি বলো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।